সবারই গৃহীত হয়েছে। তো সমস্ত যারা আছেন এখানে প্রতি সবার প্রতি শুভেচ্ছা থাকলো। আর আমরা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলি মানুষের কাছে নিয়ে যাব এবং আশা করব যে আমরা মানুষের সমর্থন আদায় করতে পারবো। এই সিলেটে এবং বাংলাদেশে একটি পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই লক্ষ্যে আমরা কাজ করছি। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমরা অর্জন করবো আশা করি। দীর্ঘদিন যাবত আপনি ফিল্ডে কাজ। মানুষ দীর্ঘদিন ভোট দেয়নি, মানুষের সরকার ছিল না, রাষ্ট্র পরিচালনায় মানুষের সম্পৃক্তি ছিল না এবং মানুষ তার মালিকানা হারিয়ে ফেলেছিল রাষ্ট্রের উপর। আগামী নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্রের উপর মানুষের মালিকানা ফেরত পাওয়ার প্রথম অধ্যায়। তারপরে হচ্ছে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলি, সুশাসন, যদি আল্লাহ তৌফিক দেন মানুষের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, সুশাসন প্রতিষ্ঠা করা, আর্থিক সুশাসন আনা, ব্যাংক ব্যবস্থাকে ঠেলে সাজানো, বিনিয়োগের জন্য বাংলাদেশকে তৈরি করা, দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য, এবং বিশেষত সিলেটের কর্মসংস্থানহীনতা দূর করা, জলাবদ্ধতার অবসান ঘটানো, অনলাইন গেমিং থেকে সিলেটকে বের করা, ড্রাগের প্রকোপ থেকে সিলেটকে বের করা, আমাদের শুকনো মৌসুমে সেচের পানির ব্যবস্থা করে এবং জলাবদ্ধতার নিষ্কাশনের ব্যবস্থা করে এই সিলেট জেলাতে প্রায় 8 থেকে 10 লাখ টন বাড়তি শস্য উৎপাদনের ব্যবস্থা করে অনেকগুলি চ্যালেঞ্জ নিয়ে এবং অনেকগুলি লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। যদি আল্লাহ তৌফিক দেন, আমরা যেভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, কর্মসূচিগুলো উপস্থাপন করেছি, আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ বিএনপির বিগত দিনের পারফরমেন্স এবং আমাদের আগামী দিনের পরিকল্পনাকে বিবেচনা করে